দুটো ডিম দিয়ে অরেঞ্জ ফ্রুট কেকটা রেডি করেছি। চলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করি। প্রথমে নিয়েছিলাম 87 গ্রাম বাটার, তার মধ্যে দিয়েছিলাম প্রায় 100 গ্রাম চিনি। তার মধ্যে আমরা ঠিক 100 গ্রামই ময়দা নেব, কারণ ময়দা চিনির পরিমাণটা যেন সেম থাকে, তাহলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়, মিষ্টিটা এক্স্যাক্ট হয়, কোনো বেশি কম হয় না। তোমরা চাইলে ময়দাটা হয়তো 5 গ্রাম বেশিও নিতে পারো, তাতেও কোনো অসুবিধা হয় না। যারা একটু কম মিষ্টি খাও তারা 100 গ্রাম চিনিটাই ঠিক আছে। যদি অতিরিক্ত মিষ্টি যারা পছন্দ করে আর 5 গ্রাম বেশি কম করতেই পারে। তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। তারপর আমরা চলে আসলাম বাটার আর চিনিটাকে ভালো করে মিক্সড করতে। এখানে তোমরা চিনিটা পারলে মিক্সিতে একবার গুঁড়িয়ে নিয়ে তারপর ইউজ করতে পারতে, আমি এখানে আর করিনি, একেবারে আমি মিক্সড করে নিয়েছি। অনেকটা সময় ধরে চিনি আর বাটারটাকে মিক্সড করে নিয়ে তারপর আমরা দিয়ে দেবো হলো 2টো ডিম। ডিমটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে, আর প্রত্যেকটা জিনিস যেন খুব ভালোভাবে মিশে যায় একে অপরের সাথে। অবশ্যই চিনিটা যেন একদম মেল্ট হয়ে যায়, তারপরেই আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব, নাহলে আমাদের কেকটা কিন্তু ভালোভাবে ফুলবে না। ওর মধ্যে আমরা অ্যাড করে দিলাম মিক্স ফ্রুট এসেন্স, তাহলে ডিমের উগ্র গন্ধটাও থাকবে না, একটা খুব সুন্দর স্মেল বেরোবে। আর এটা হলো অথেন্টিক অরেঞ্জ প্লাম কেকের একটা ব্যাটার, যেটার মধ্যে আমি এখানে ইউজ করেছিলাম মানে জুস, যেটাতে আছে টুটি ফুটি আরও নানা রকম ফল, ড্রাই ফ্রুটস ইত্যাদি দিয়ে পুরো সোক করে রাখা। এটা ভীষণ সুন্দর একটা স্মেল হয় আর খুব ভালো টেস্ট হয়, একটা পুরো অথেন্টিক প্লাম কেক যেটা বলে অরেঞ্জ, সেম জিনিস। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে। তারপর আমি এখানে রেডি টু বেক মোল্ডে দিয়ে দিয়েছিলাম। আমি 2টো করেছিলাম, কিন্তু একটা রেডি হতে হতে খাওয়া হয়ে গিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে চাইলে তোমরা ভরে ভরে দিতে পারো, আমি যেহেতু 2টোতে করছি তাই আর অল্প অল্প করেই দিয়েছি। আমি এটাকে বেক করব হলো 20 মিনিটের মতো গ্যাসে লো ফ্লেমে। তোমরা গ্যাসে খুব সুন্দর কেক বানাতে পারো। তারপর একটা টুথপিক দিয়ে চেক করে নেবে, যদি হয়ে যায় তারপর কাটিং করে টেস্ট করে জানিও যে তোমাদের ঠিক কেমন লাগলো টেস্টটা। নো ফেল একটা রেসিপি, প্রপার মেজারমেন্ট আমি তোমাদের বলে দিয়েছি। একবার অন্তত ট্রাই করো, তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে। আর কেকটার টেস্ট মারাত্মক হয়, পুরো রিচ একটা প্লাম কেক অরেঞ্জ, ভীষণ সুন্দর খেতে। আর অরেঞ্জ জুসের সাথে আমি ঠিক কী কী মিশিয়েছি সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটাও রেডি হয়ে গেছে, আর কতটা সফট তোমরা সেটা দেখতেই পাচ্ছ। সবাই ভালো থেকো, টাটা।